প্রতি 100 জনে 16 জন বিপুল জনগোষ্ঠী কিন্তু তারা যে কোনো ধরনের কিন্তু মানসিক রোগে আক্রান্ত। টোটাল পপুলেশনের 16% মানসিক রোগে আক্রান্ত। একজন ব্যক্তি মনে করে যে তার বাসায় যদি তার পরিবারের লোকজন তাকে বিষ খাইয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে, আপনি যদি তার সাথে কথা বলেন, কথা বলতে চালাতে পারবেন না। 2-3 মিনিট কথা বললে দেখা যাবে যে একটা কথার সাথে আরেকটা কথার কোনো সংযোগ নাই। লক্ষণগুলো যখন থাকে সেটাকে আমরা বলি সাইকোটিক ইলনেস বা জটিল ধরনের মানসিক রোগ। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা 16% যে কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত। মানসিক সমস্যাটা বা মানসিক স্বাস্থ্য যে প্রবলেম যেটা হয়, মানসিক সমস্যাটা আসলে কত ধরনের হয় এবং এই মানসিক সমস্যার লক্ষণগুলো কী কী, আমরা কখন বলবো যে একটা রোগী মানসিকভাবে আক্রান্ত? ধন্যবাদ আপনাকে। আসলে মানসিক রোগ যে ব্যাপারটা, মানসিক রোগ আসলে কিন্তু ব্রেনের রোগ, আমরা বলি ব্রেনের রোগ। আর মানসিক স্বাস্থ্য যে বিষয়টা, সেটা কিন্তু স্বাস্থ্যেরই একটা অবিচ্ছেদ্য অংশ। যে আমরা বলি মানসিক স্বাস্থ্য কি, আসলে মানসিক স্বাস্থ্য কিন্তু আমরা বলি যে স্বাস্থ্যের যে সংজ্ঞা, যে আপনার যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকা, সুস্থ থাকা এবং একজন ব্যক্তির তার যে কর্মদক্ষতা অনুযায়ী সমাজে কন্ট্রিবিউট করার যে ক্ষমতা, সেটাই কিন্তু স্বাস্থ্য এবং সেটাই মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্যের যে মানসিক রোগের যে লক্ষণগুলো, তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলি সাইকোটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি মেজর মেন্টাল ইলনেস বা জটিল ধরনের মানসিক রোগ। এবং এই জটিল ধরনের মানসিক রোগ এটাই কিন্তু আমাদের জনগণের মধ্যে যে ধারণা আছে, যেটাকে সাইকোটিক ডিসঅর্ডার বলছি। মানসিক রোগ বলতে গিয়ে তো কিন্তু এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয়। এবং এর মধ্যে যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে আমরা বলি যে ডিলিউশন, ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, সন্দেহ, অবিশ্বাস। যেমন একজন ব্যক্তি মনে করে যে তার বাসায় যদি তার পরিবারের লোকজন তাকে বিষ খাইয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে, সেটা একদমই অবাস্তব, অবান্তর। কিন্তু উনি মনে করেন, ওনাকে যখন যুক্তি দিয়ে দেখানো হয় যে না, এটা তো সম্ভব না, তোমার পরিবার তোমাকে কিভাবে হত্যার চেষ্টা করবে, কিন্তু সে এটা মনে করে। এই ধরনের বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, সেটাকে বলে ডিলিউশন। আরটা হচ্ছে আমরা বলি হ্যালুসিনেশন বা অলিক প্রত্যক্ষণ। যেমন আপনার কোনো পারসেপশন নাই, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, কিন্তু সে অদ্ভুত ধরনের মানুষের কথা শুনে, শব্দ শুনে। যেমন সিজোফ্রেনিয়া ধরনের যে সাইকোটিক ডিসঅর্ডার, যেটা সেখানে যেমন কানে গায়েবী কথার মতো অনেক লোক কথা বলছে তার আচরণ সম্পর্কে, তার সম্পর্কে আজে বাজে কথা, খুবই অশান্তির মধ্যে থাকে। কথা এবং সাউন্ডও শুনে, হ্যাঁ সাউন্ডও শুনে, অনেক সময় অনেক কিছু দেখে যেটা বাস্তবে নাই আসলে। যেমন সে অনেক সময় ভয় আতঙ্কিত হয়ে যায় এইসব কারণে। ওইটাকে আমরা বলি হ্যালুসিনেশন। আরটা হচ্ছে আমরা বলি ডিসঅর্গানাইজ স্পিচ, অস্বাভাবিক ধরনের আচরণ যেটা সমাজে গ্রহণযোগ্য না। যেমন আপনার ধরেন যে সবার সামনে জামা কাপড় খুলে ফেলা, এটা তো বাস্তবে বা সমাজে গ্রহণযোগ্য না। এটাকে বলে গ্রসলি ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, যেটা কোনোভাবেই সোসাইটিতে অ্যাকসেপ্টেবল না। অথবা হয়তো বা কোনো ময়লা, আমরা আগে এটা অনেক দেখতাম রাস্তাঘাটে, মনে আছে আপনার, যে রাস্তাঘাটে গেলে বিভিন্ন লোকজন প্রায় নুড হয়ে ঘুরে বেড়াচ্ছে, ময়লা কাপড় পরে, হ্যাঁ ময়লা কাপড় পরছে, ময়লা জিনিসপত্র খাবার চেষ্টা করছে। এই যে একদমই অস্বাভাবিক যে আচরণ, গ্রসলি ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, এটা একটা। আরটা হচ্ছে অসংলগ্ন কথাবার্তা, আমরা বলি ডিসঅর্গানাইজ স্পিচ, কথার কোনো, আপনি যদি তার সাথে কথা বলেন, কথা বলতে চালাতে পারবেন না। 2-3 মিনিট কথা বললে দেখা যাবে যে একটা কথার সাথে আরেকটা কথার কোনো সংযোগ নাই, ডিসকানেক্টেড, ডিসঅর্গানাইজড। তো এই যে লক্ষণগুলো যখন থাকে, সেটাকে আমরা বলি সাইকোটিক ইলনেস বা জটিল ধরনের মানসিক রোগ। তার মধ্যে কমন উদাহরণ হচ্ছে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, তারপরে সাবস্টেন্স ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার। যেমন মাদকের কারণে কিন্তু এই ধরনের মানসিক রোগ হতে পারে, যেমন ক্যানাবিস, গাঁজা অথবা এলএসডি অথবা যে কোনো ধরনের যে অ্যামফিটামিন বা ইয়াবা। তো এই মাদকের কারণে কিন্তু সাইকোটিক ইলনেস হতে পারে। আর আরেকটা আমরা যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলি নিউরোটিক ইলনেস। সাইকোটিক ডিসঅর্ডারের যে লক্ষণগুলো বললাম, সেগুলো কিন্তু নিউরোটিক ইলনেসে থাকে না। নিউরোটিক ইলনেসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেই ব্যক্তি কিন্তু আমার আপনার মতো সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং বাইরে থেকে আপনার কোনো বোঝার উপায় নেই যে তার কোনো মানসিক রোগ আছে। এবং আগের যে সাইকোটিক ইলনেস, সে রোগী কিন্তু বুঝতে পারবে না যে তার মানসিক রোগ আছে, কোনো সমস্যা আছে। কিন্তু আপনার নিউরোটিক ইলনেসে কিন্তু একজন ব্যক্তি তার সমস্যা বলতে পারবে এবং কী সমস্যায় সে আক্রান্ত সেটা সে গুছিয়ে বলতে পারবে এবং তার রোগ সম্পর্কে ধারণা আছে। এবং নিউরোটিক ইলনেসের যে প্রধান যে কতগুলো কমন যে মানসিক রোগ, তার মধ্যে বিষণ্ণতা অন্যতম, উদ্বেগজনিত মানসিক রোগ, অযথাই সবসময় উদ্বিগ্ন থাকছে অফিসে যাওয়ার আগে, ক্লাসে যাওয়ার আগে, অথবা অহেতুক টেনশন, অবসেশন বলি আমরা, একই চিন্তা বারবার আসতেছে, সরাইতে পারছে না। তারপরে আমরা বলি যে অনেক সময় প্যানিক অ্যাটাক হয়, আতঙ্ক ভাব, অহেতুক, হঠাৎ করে কথা নাই বার্তা নেই, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বুকে ব্যথা, মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কিছুই পাওয়া যাচ্ছে না। তারপরে মানসিক চাপজনিত স্ট্রেস ডিসঅর্ডার বলি, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে রোগগুলো, এই সবই মানসিক, এটা মানসিক রোগের একটা শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা বলি নিউরোটিক ইলনেস। তবে যেটা বললাম শুরুতেই বলেছি, ইন্টারেস্টিংলি
নিউরোটিক ইলনেসের সংখ্যা অনেক বেশি, প্রিভ্যালেন্স রেটটা বেশি। যে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যে গবেষণায় দেখা গিয়েছিল যে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা 16% যে কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত সারা জীবন। হ্যাঁ, 100 জনের 16 জন। সেক্ষেত্রে মাত্র 1% কিন্তু ওই সাইকোটিক ইলনেস। তার মানে কি আমরা বলতে পারি আমাদের টোটাল পপুলেশনের 16% মানসিক রোগে আক্রান্ত, মানে তাদের জীবনে কোনো না কোনো সময় মানসিক রোগে আক্রান্ত হয়েছে বা এখন আক্রান্ত আছে। মানে আমরা বলি যে প্রিভ্যালেন্স মানে হচ্ছে আগে ছিল অথবা বর্তমানে আছে। এই সংখ্যাটা তো অনেক হিউজ বলি আমরা, যে প্রায় প্রতি 100 জনের 16 জন, মানে এটা তো অনেক মানে বিপুল জনগোষ্ঠী কিন্তু তারা যে কোনো ধরনের কিন্তু মানসিক রোগে আক্রান্ত। কিন্তু নিউরোটিক ইলনেসটা কিন্তু সাইকোটিক ইলনেসের লক্ষণ কিন্তু সাধারণ জনগণ দেখলেই বুঝতে পারে। তার অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা, একা কথা বলা, ভাঙচুর, সহিংসতা, তো এই যে মানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, জামা কাপড় মানে অগোছালো, এটা কিন্তু দেখলেই বুঝে যে তার আছে মানে মানসিক রোগ আছে। কিন্তু নিউরোটিক ইলনেস কিন্তু যেটা বললাম যে সে সুস্থ মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিক জীবনযাপনের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কিন্তু সাফারিং হচ্ছে, তার পরিবারের হচ্ছে, এবং এই কারণে তার কর্মদক্ষতা কমে যাচ্ছে, তার পড়াশোনা, ব্যক্তিগত সম্পর্ক, চাকরি, ব্যবসা বাণিজ্য সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি কিন্তু মানসিক রোগের কারণে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তারপরে অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সব সামাজিক জীবন সবই কিন্তু খুব গ্রসলি ইম্পেয়ার্ড, আমরা বলি বড় ধরনের ক্ষতি হচ্ছে।